নমস্কার বন্ধুরা, আমি ওষুধ সম্বন্ধে কিছু বলতে চাই আপনাদের। যেমন ধরেন, এটা একটা ট্যাবলেট, লিভোসেট্রিজিন মন্টেলুকাস্ট। এই ট্যাবলেটটার কি কি কাজ আছে? এই ট্যাবলেটটা আপনার অ্যালার্জি উঠলে আপনি খেতে পারেন, আপনার যদি ঠান্ডা লাগে আপনি খেতে পারেন, আপনার যদি ঠান্ডা জ্বর একসঙ্গে হয় তাহলে অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল ওর সঙ্গে এটা খেতে পারেন। এগুলো খেলে আপনার ঠান্ডাও কমে যাবে, জ্বরটাও কমে যাবে এবং শরীর সুস্থ হয়ে যাবে। এটা খাওয়ার নিয়ম হচ্ছে দিনে একবার। অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল এগুলো খাওয়ার নিয়ম হচ্ছে দিনে দুবার, সকালে খাওয়ার পরে, রাত্রে খাওয়ার পরে। এটাও দিনে একবার করে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে। এই যে আর একটা ট্যাবলেট, এটা হচ্ছে ভবিরন ডি। এই ভবিরন ডি ট্যাবলেটটা আপনার যদি কোথাও ব্যথা ট্যাথা হয়, হ্যাঁ, তাহলে এই ট্যাবলেটটা, কোথাও বলতে গা হাত পা ব্যথা, গা হাত পা কামড়ানো, হ্যাঁ, বাত ব্যথা, এগুলোর জন্য এই ট্যাবলেটটা খুবই উপকারী। এটা খাওয়ার সাথে সাথে আপনার 20 মিনিটের মধ্যে আপনার গা হাত পা কামড়ানো কমে যাবে, বাতের ব্যথা হলে কমে যাবে। তো এটা আপনারা খেতে পারেন। এটা খাওয়ার নিয়ম হচ্ছে দিনে দুটো করে, সকালে একটা, রাত্রে একটা খাওয়ার পরে। কিন্তু এর সঙ্গে আপনাকে গ্যাসের ওষুধ অবশ্যই খেতে হবে। গ্যাসের ওষুধ না খেলে প্রচুর পরিমাণে গ্যাস হতে পারে। এটাতে ভবিরন হচ্ছে ডিক্লোফেনিক সোডিয়াম, এটার কম্পোজিশন হচ্ছে ডিক্লোফেনিক সোডিয়াম। এটা খেলে আপনার গ্যাস হবে, কিন্তু এর সঙ্গে গ্যাসের ট্যাবলেট অ্যান্ট্রাক কিংবা প্যান্ডি কিংবা ওমেস কিংবা প্যানপট্টি এগুলো আপনারা খেতে পারেন। এটা খেলে এই উপকারটা আপনারা পাবেন। সঙ্গে সঙ্গে আপনার পেনটা হচ্ছিল, পেনটা আপনার কমে যাবে। এরপরে নিয়ে আসছি আর একটা ট্যাবলেট আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছে ক্লাভম-বিট। এটা হচ্ছে বাচ্চাদের ঠান্ডার সিরাপ। এই সিরাপটা খেলে বাচ্চা, ধরেন আপনার 1 বছর থেকে 4 বছর পর্যন্ত যে কোনো বাচ্চা যদি এই ক্লাভম-বিট সিরাপ, যার ঠান্ডা লাগে, জ্বর কমছে না, এটা আপনার প্যারাসিটামলের সঙ্গে যদি খাওয়া হয় তাহলে অতি দ্রুত ঠান্ডা এবং জ্বরটা কমে যাবে এবং বাচ্চাটা সুস্থ হয়ে উঠবে। এই এই সিরাপটা হচ্ছে অ্যামোক্সিসিলিন অ্যান্ড পটাশিয়াম ক্লাবোনেট ওরাল সাসপেনশন, ক্লাভম-বিট। এই সিরাপটা বাচ্চাদের খাওয়ালে কোনো সাইড এফেক্ট হয় না, কিন্তু প্রচুর পরিমাণে গরমের সময় খাওয়ালে এটা পাতলা পায়খানা হতে পারে। প্রচুর গরম থাকলে এই অ্যান্টিবায়োটিকটা খাওয়ানো যাবে না। এর সাইড এফেক্ট বলতে, এটা হচ্ছে উইথ ওয়াটার ফর দ্য পেডিয়াট্রিক ইউজ। এটা বাচ্চাদের ওষুধ। এর রাখতে হবে 30°C। এটা হচ্ছে সেক দ্য বোতল টু bosen the powered slowly, add distilled water provided with this pack up to the mark on the bottle and shake well. Add still water if necessary to adjustment volume up to the mark. Use the reconcilite suspension with 7 দিন। কিপ আউট অফ রিচ অফ চিলড্রেন, ছোট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। এই সিরাপটা হচ্ছে উটু সিরাপ। এই সিরাপটা বাচ্চাদের 1 বছরের পরে, যাদের বয়স 1 বছর থেকে 5 বছর, বাচ্চাদের যদি ঘন ঘন পায়খানা হয়, পাতলা পায়খানা কিংবা আমাশা, এবং পেটে যদি কোনো ট্রাবল আসে, এই সিরাপটা যদি খাওয়ানো হয়, ডোজ হচ্ছে 1 বছরের পরের থেকে 3 বছর পর্যন্ত 2.5 ml পর্যন্ত, 3 বছর পার হলে 5 ml। এই সিরাপটা যদি বাচ্চাদের ডায়রিয়া, অ্যান্টিডায়রিয়াল এবং
পাতলা পায়খানা হামেশা এগুলো হয়, তাহলে এটা যদি খাওয়াতে হয় তাহলে বাচ্চারা অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। তারপরেও যদি ঠিক না হয় তাহলে বড় ডাক্তারের পরামর্শ নিতে হবে, পাশ করা ডাক্তারের। ধন্যবাদ। এটা হচ্ছে নরমেট্রোজিল সিরাপ। এটার কম্পোজিশন হচ্ছে মেট্রোনিডাজোল অ্যান্ড অফ্লক্সাসিন সাসপেনশন। যাদের পাতলা পায়খানা এবং জ্বর হয়, পাতলা পায়খানা এবং জ্বর হয়, এর সঙ্গে প্যারাসিটামল, ইউনিয়ন জাইম সিরাপ কিংবা ড্রপ দিতে হবে। তো ঘন ঘন পাতলা পায়খানা হলে, জ্বর হলে এবং পেট খারাপ হলে এটা খাওয়ানো যায়। আপনারা যাদের বাচ্চা অসুস্থ হয়ে যাবে, ডাক্তারের পরামর্শ নিয়ে এই সিরাপগুলো খাওয়াবেন, নিজেরা কিনে কিন্তু খাওয়াবেন না। ডাক্তারের পরামর্শ নেবেন, প্রয়োজনে হসপিটালে যাবেন। এটা হচ্ছে ওয়ালাইট ওআরএস। তো এই ওয়ালাইট ওআরএস যাদের ডায়রিয়া, পাতলা পায়খানা হয়ে শরীর ক্লান্ত হয়ে যায়, তারা এটা খেতে পারেন। তো প্রয়োজনে আপনারা ডাক্তার পরামর্শ নেবেন। নিজেরা নিজেরা যদি না বুঝতে পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। এবং এই ওআরএসটা খেলে আপনার যে ঘন ঘন পায়খানার শরীর অতি দ্রুত দুর্বল হয়ে যায়, এটা খেলে শরীরটা তাড়াতাড়ি সুস্থ হবে। প্রয়োজনে হসপিটালে যাবেন, প্রয়োজনে বড় ডাক্তার দেখাবেন। ধন্যবাদ। এটা হচ্ছে আপনার ক্যালপল সিরাপ। এই সিরাপটা যদি আপনার বাচ্চার শরীরে যদি জ্বর জ্বর ভাব হয়, তো এই ক্যালপল সিরাপটা আপনারা বয়স অনুযায়ী খাওয়াতে পারেন। এটা হচ্ছে আপনার বয়স অনুযায়ী পাওয়ার হয়। আপনার 0 দিন থেকে 1 মাস পর্যন্ত 0 দিন থেকে 3 মাস পর্যন্ত, 6 মাস পর্যন্ত ড্রপ। 6 মাস পার হলে 125 সিরাপ পাওয়া যায়। 125 সিরাপ 6 মাস পর থেকে আপনার 1.5 বছর পর্যন্ত 125 সিরাপ। 1.5 বছরের পর থেকে আপনার 250 ব্যবহার করতে হবে। ডোজটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। তো এই সিরাপটা যখনই খাওয়াবেন, আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন। ডাক্তারের পরামর্শ নিয়ে যদি না খাওয়ান তাহলে রোগ ঠিক নাও হতে পারে। ধন্যবাদ। এটা হচ্ছে হিস্টেক 300 mg ট্যাবলেট। এই হিস্টেক 300 mg ট্যাবলেট সাধারণত 10 বছরের পর থেকে খাওয়ানো যায়। যদি কোনো মানুষের অ্যাসিডিটি, গ্যাস ফর্ম হয়, হ্যাঁ, প্রাথমিকভাবে আপনারা 150 mg খাবেন। না কমলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি 300 খেতে পারেন। তো এটা নিজে মাতব্বরি করে না খেয়ে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। এই ট্যাবলেটটা হচ্ছে অ্যাসিডের পক্ষে ভালো কাজ করে এবং এর সাইড এফেক্ট আছে। এটা নিয়ম মাফিক খেতে হবে আপনাকে। তো যদি গ্যাস না কমে খাওয়ার ধরে, তো আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। ধন্যবাদ। একটা ওআরএস কসলাইট ওরাল রিহাইড্রেশন সল্ট, মানে এটা আপনার প্রচন্ড পরিমাণে ঘাম প্লাস পাতলা পায়খানা এগুলো হওয়ার পরে শরীর যখন দুর্বল লাগবে, এটাকে গুলে খেলে আপনার শরীরটার সঙ্গে সঙ্গে দুর্বলতা ভাবটা কেটে যাবে। তবে এটা আপনি খাওয়াবেন ডাক্তারের পরামর্শ নিয়ে, নিজেরা খাবেন না। ডাক্তারের কাছে শুনে তারপরে খাওয়াবেন। তো এটা খাওয়ালে আপনার সাইড এফেক্ট হবে না, কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানোই ভালো। ডাক্তারে যদি বলে যে এটা গোলাতে হবে, গোলানোর নিয়ম হচ্ছে আপনার বড় প্যাক 2 লিটার জলে একটা, ছোট প্যাকটা হচ্ছে 1 লিটার জলে একটা। তো এটা খাওয়ার নিয়ম হচ্ছে, এটা একটা বোতলে এক বোতল জল ফুটিয়ে নেবেন। ফোটানোর পরে জলটা ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে এটা দিয়ে গুলে নেবেন। তো ওই জলটা আপনাকে বারে বারে খেতে হবে। তো
প্রয়োজনে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। ধন্যবাদ। এটা হচ্ছে আপনার প্যান্ডি, প্যান্টোপ্রাজল গ্যাস্ট্রো রিসাস্টেন্ট অ্যান্ড ডোমপেরিডিয়ান প্রোলেন্স রিলিজ ক্যাপসুল। এটা খাওয়ালে আপনার প্রচুর পরিমাণে যদি গ্যাস হয়ে থাকে, এটা খেলে সঙ্গে সঙ্গে আপনার 5-10 মিনিটের মধ্যে গ্যাসটা রিলিফ হয়ে যাবে। আজকে তো সময় লাগে, 10 মিনিট পর থেকে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার শরীরে রিলিফ দিচ্ছে। এই ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে প্যান্টোপ্রাজল। দা পাইছি আজকে। এটা হচ্ছে ওমেসডি। এই ট্যাবলেটটা খেলে যাদের প্রচুর পরিমাণে গ্যাস হয়, অম্বল হয়, তারা এই ট্যাবলেটটা সকালে একটা বাসি পেটে খেতে হবে। তো এটা খেলে গ্যাসটা পুরোপুরি নিরাময় হয়ে যাবে। এরপরে যদি না কমে তাহলে বড় ডাক্তারের পরামর্শ না নিয়ে ওষুধটা খাবেন না। এই ওষুধের সাইড এফেক্ট আছে। ডাক্তারের পরামর্শ না নিয়ে ওষুধ খেলে সমস্যা হতে পারে, ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটা খান। এই ওষুধের গুণাগুণ আছে। আপনার প্রচন্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে, বমি হচ্ছে, তো এই ওষুধটা যদি খান সঙ্গে সঙ্গে আপনার 10 মিনিট পরেই দেখবেন যে আস্তে আস্তে গ্যাসটা কমা শুরু হয়ে গেছে। তো এইভাবে যদি আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটা খান তাহলে খুবই ভালো হয়। ধন্যবাদ। এটা হচ্ছে জিরোডল পি। এই জিরোডল পি ট্যাবলেটটা যদি কোনো লোকের গা হাত পা ব্যথা, কোমরে ব্যথা, গিটে গিটে ব্যথা হয়, তাহলে এই ট্যাবলেটটার সঙ্গে গ্যাসের ট্যাবলেট র্যানট্যাক 300, না হলে প্যানপট্টি, না হলে ওমেস, না হলে ওমেস ডি, এই ট্যাবলেটের সঙ্গে যদি যে কোনো একটা গ্যাসের ট্যাবলেট কিংবা ক্যাপসুল খাওয়া হয় তাহলে তার কোনো সাইড এফেক্ট হবে না। তার যে ব্যথাটা হয়েছিল, গিটে গিটে ব্যথা, কোমরে ব্যথা, গা হাত পা ব্যথা, এইসব ব্যথা হলে এই ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে। তবে ওষুধটার সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট বলতে এই ট্যাবলেটটা খেলে প্রচুর পরিমাণে গ্যাস হয়, অম্বল হয়, এটাই এর সাইড এফেক্ট। বাচ্চাদের থেকে এই ওষুধটা দূরে রাখবেন। ছোট বাচ্চা, 10 বছরের কম বাচ্চা এই ট্যাবলেটটা খেতে পারবে না। 10 বছরের উপর বাচ্চারা খেতে পারবে। প্রয়োজনে আপনারা এটা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, নিজেরা মাতব্বরি করে খাবেন না। নিজেরা যদি মাতব্বরি করে খান তাহলে সমস্যা হতে পারে। অতএব ডাক্তারের পরামর্শ নিয়ে ট্যাবলেটটা খান। ধন্যবাদ। এটা হচ্ছে ক্যালপল ট্যাবলেট। ক্যালপল 650 mg। এই ট্যাবলেটটা যদি কোনো লোকের মাথা ব্যথা, গা হাত পা ব্যথা এগুলো হয়, জ্বর, একমাত্র জ্বরের ক্ষেত্রে সব থেকে বেশি ভালো হয়। অনেকের দাঁতে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, এর জন্য ওই ট্যাবলেটটা পেন ক্লিয়ার, যাকে বলে পেন ক্লিয়ারের মধ্যে পড়ে। ট্যাবলেটটা খেলে এই সমস্ত ব্যথাগুলো, জ্বর কমে যাবে। প্রয়োজনে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। এটার ডোজ হচ্ছে 10 বছরের উপরে হতে হবে, মেল ফিমেল 10 বছরের উপরে হতে হবে। তো 10 বছরের উপরে মানুষে এটা প্রয়োজনে 8 ঘন্টা পর পর খেতে পারবে। এটা প্রয়োজনে। এমনিতে নর্মালি 12 ঘন্টা পর পর একটা, প্রয়োজনে 8 ঘন্টা পরেও খাওয়া যায়। 8 ঘন্টা পরে খেলে পারে তার কোনো সমস্যা হবে না। তো এই ওষুধেরও সাইড এফেক্ট আছে। লিভার, কিডনি এগুলোতে ক্ষতিগ্রস্ত হয়। তো যখনই আপনারা এই ওষুধটা বাজার থেকে কিনবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে কিনবেন, তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ। এটা হচ্ছে ডেপজাকট, মানে ডেপ্লাজ কট ট্যাবলেট। এই ট্যাবলেটটা একটা স্টেরয়েড ওষুধ। এই ওষুধটা সাধারণত দেওয়া হয় যাদের পেইন হয়, পেইন কোনোভাবেই কমে না, যেমন কোমরে ব্যথা, কোমরে পেইন,
গিটে গিটে পেইন, হাতের গিটে গিটে পেইন, মাসকুলার পেইন, এই সমস্ত পেইন হলে আপনারা জিরোডল পি কিংবা জিরোডল এসপি, কম্বিপ্লেন, ফ্লেক্সন এগুলোর সঙ্গে এই ট্যাবলেটটা খাওয়া যেতে পারে। তো এই ট্যাবলেটটা খেলে পারে যদি আপনার ব্যথা না কমে কোনোভাবে, এই ট্যাবলেটটা ওই পেইন কিলারের সঙ্গে খেলেই কমে যাবে। তো প্রয়োজনে আপনারা এই ট্যাবলেটটা খাওয়ার সময় ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। ডাক্তার যেভাবে খেতে বলবে আপনারা সেভাবেই খাবেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটা কিন্তু খেতে পারবেন না। ডাক্তারের পরামর্শ নিয়ে খেলে আপনার সমস্যা হবে না। এই ট্যাবলেটটায় প্রচুর পরিমাণে গ্যাস হয়। ডেক্সাকট ট্যাবলেটটা প্রচুর পরিমাণে গ্যাস হয়। সঙ্গে প্যান40, প্যান-ডি, ওমেসডি, স্মোপ্রাজল এই ধরনের ওষুধ আপনারা খাবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো এই ট্যাবলেটটা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। ডাক্তার যেভাবে বলবে সেভাবেই ট্যাবলেটটা আপনাকে খেতে হবে। ধন্যবাদ। ট্যাবলেটটা হচ্ছে র্যানট্যাক 150। এই র্যানট্যাক 150 সাধারণত নর্মাল গ্যাস অম্বল হলে আপনারা এটা খেতে পারবেন সকালে একটা, রাত্রে একটা খাওয়ার পরে। তো এই ট্যাবলেটটা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। আপনার যে সমস্যাটা, গ্যাসের জন্য যে সমস্যাটা হচ্ছে, ডাক্তারকে বলবেন, ডাক্তার এই ওষুধটা দিতে পারে আপনাকে প্রাথমিক স্টেজে। যদি না কমে তাহলে আপনাকে বিকল্প ব্যবস্থা নিতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী অন্য কোনো ট্যাবলেট দিলে সেটা খেতে হবে। এই ট্যাবলেটটারও সাইড এফেক্ট আছে, কিডনিতে প্রচুর পরিমাণে ক্ষতি করে। এই ট্যাবলেটটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটা, রাত্রে একটা খাওয়ার পরে। ধন্যবাদ। এই ট্যাবলেটটা প্যান্টোজ ডিএসআর। এই প্যান্টোজ ডিএসআর এর মধ্যে আছে আপনার প্যান্টোপ্রাজল, ডোমপেরিডিয়াম, প্যান্টোপ্রাজল সাস্টান অ্যান্ড রিলিজ, প্যান্টোপ্রাজল সাস্টান অ্যান্ড রিলিজ অ্যান্ড ডোমপেরিডিয়াম। এই ট্যাবলেটটা সাধারণত গ্যাস হলে পারে, গ্যাস অম্বল হলে পারে, বমি বমি ভাব হলে ট্যাবলেটটা খাওয়া যায়। খেতে হবে খাওয়ার আগে, সকালে একটা করে বাসি পেটে। তো এটা খেলে পারে আপনার যে বমি বমি ভাব, গ্যাস দুটোই কমবে। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় অনেকে দেখবেন উক আসে, উক, যেটা একটা বমি বমি ভাব আসে। এই বমি ভাব এই ট্যাবলেটটা কন্টিনিউ সকালে বাসি পেটে 10 দিনে 10টা খেলে বমি বমি ভাবটা দূর হবে। তো সাধারণত এটা ব্যবহার করা হয় গ্যাস অম্বল, বমি ভাব, যাদের একটু মাথা ঘোরায়, তাদের জন্য এই ট্যাবলেটটা ইউজ করা হয়। তো আমি বাংলা ভাষায় বলছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই ট্যাবলেটটারও সাইড এফেক্ট আছে। তো আপনারা যদি পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে ট্যাবলেটটা খাবেন। ধন্যবাদ। এটা হচ্ছে আপনার ক্যালো3। এর মধ্যে আছে হচ্ছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, তারপরে আছে ডোকোক্সেনিয়া অ্যাসিড, ভিটামিন ডি3, সাইনোকোবালামিন, ফলিক অ্যাসিড, বোন, ক্যালসিয়াম কার্বনেট সফট জেল। এই ট্যাবলেটটা খেলে যাদের গিটে গিটে ব্যথা, বাত ব্যথা এবং শরীরে ক্যালসিয়াম কম, হাড় ভাঙা, এই ক্ষেত্রে এই ট্যাবলেটটা ব্যবহার করা হয়। এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটা করে খাওয়ার পরে। তো এটা খেলে এর সঙ্গে গ্যাসের ট্যাবলেট, প্যান40, প্যান-ডি এই ধরনের ক্যাপসুল খেতে হবে। আপনারা যদি এই ট্যাবলেটটা আপনাদের দরকার করে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। ধন্যবাদ। এই ট্যাবলেটটা হচ্ছে ফেরোনেস এক্সপি, মানে ফেরাস অ্যাসকোবেট, ফলিক অ্যাসিড অ্যান্ড জিঙ্ক সালফেট। এই ট্যাবলেটটা খেলে প্রচুর পরিমাণে আয়রন হয়, রক্ত হয় শরীরে, রক্তের চাপ বেড়ে যায়। তাদের শরীরে রক্ত কম আছে, শরীর দুর্বল লাগে রক্তের অভাবে, তারা এই ট্যাবলেটটা খেতে পারে। তো এই ট্যাবলেটটারও সাইড এফেক্ট আছে, এটা অতিরিক্ত খাওয়া যাবে না, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। এর মধ্যে যেসব জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে ফেরাস অ্যাসকোবেট 1 পিস, EQ2
এলিমেন্টাল আয়রন, ফলিক অ্যাসিড 1 পিস, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট 1 পিস ইত্যাদি। ট্যাবলেটটা খেলে যাদের রক্ত কম আছে শরীরে, রক্ত বেড়ে যাবে এবং রক্ত বাড়ার ক্ষেত্রে ট্যাবলেটটা খুব উপকারী। এর সঙ্গে খেতে হবে গ্যাসের ট্যাবলেট, প্যানডি, প্যানফর্টি কিংবা জিনটেক কিংবা র্যামট্যাক কিংবা এসপেট্রাজোল কিংবা ওমেপ্রাজোল কিংবা ওমেলটি, এই ধরনের কিছু খাবেন। এটা খেলে পারে তাহলে গ্যাস অম্বলটা বুঝতে পারবে না। তবে গ্যাসের ট্যাবলেট ছাড়াই খাওয়া ভালো। যারা ভাবছেন গ্যাসের ট্যাবলেট নিয়ে খাবেন, এটা ভুল। এতে সবারই গ্যাস হয় না, যাদের লিভার ভালো আছে তাদের গ্যাস অম্বল এগুলো হয় না। এই ট্যাবলেটটা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। ডাক্তার যদি প্রেসক্রিপশন করে দেয় তবেই খাবেন, ভালো। এটা নিজে মাথা তৈরি করে খেতে যাবেন না, মাথা তৈরি করে খেলে এই সাইড এফেক্ট হতে পারে। তো এই কথাগুলো শুনে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর খাবেন। এটা হচ্ছে একটা ট্যাবলেট ভিগোরা। এটি খাওয়ার নিয়ম হচ্ছে, যাদের রাত্রে সহবাসের সমস্যা, এটা খেলে, এর সঙ্গে 1 গ্লাস গরম দুধ খেলে সহবাসটা ভালো হবে। এক কথায় উত্তেজনাটা বেড়ে যাবে, বেশিক্ষণ সঙ্গম করা যাবে। তো এই ট্যাবলেটটা কিছু সাইড এফেক্ট আছে। সাইড এফেক্টগুলো হচ্ছে, ট্যাবলেটটা খেলে পরে শরীরে যাদের হাই প্রেশার আছে তাদের প্রেশার যখন তখন বেড়ে যেতে পারে। যাদের নাকি রক্তচাপ কম, উচ্চ রক্তচাপ হবে, এবং এটা খাওয়ার পরে দুধ না খেলে কিছু ক্ষতিও হতে পারে। তো এটা খাওয়ার পরে গরম দুধ অবশ্যই আপনারা খাবেন। আর এটা খাওয়ার আগে যদি ডাক্তারের পরামর্শ নিয়ে খান তাহলে খুব ভালো হয়। ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু বলে দেবে যে এটা কীভাবে খেতে হবে। এটা মিনিমাম একটা টাইম আছে, সহবাসের মিনিমাম 1 ঘন্টা আগে খেতে হবে। 1 ঘন্টা আগে খেলে এটা পরিপূর্ণ কাজ হবে। এছাড়া ভিগোরা ছাড়াও পেনিগ্রা, ইডিগ্রা, তারপরে ভিগোরা নাম্বার 1, তারপরে হচ্ছে ম্যানফোর্স ইত্যাদি। এই ট্যাবলেটগুলো সব একই গ্রুপের ট্যাবলেট এবং এগুলো খাওয়ার একটাই নিয়ম, এটা খাওয়ার পরে গরম দুধ খেতে হবে। আপনারা এইভাবে খাবেন না, ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। যাদের যৌন উত্তেজনা কম, তাই আপনাদের ট্যাবলেটটা খেতে লাগবে, ব্যবহার করবেন না। ধন্যবাদ। ওই ট্যাবলেটটা অ্যামক্সিসিলিন 625, এটা হচ্ছে অ্যামক্সিসিলিনের সঙ্গে পটাশিয়াম প্লাভোনেট ট্যাবলেট 625 mg। এই ট্যাবলেটটার উপকারিতা, মানুষের ঠান্ডা লাগলে, জ্বর হলে কিংবা কাটা ছেঁড়া, কোথাও ইনফেকশন হওয়া, এইসব ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এই ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটা, রাত্রে একটা খাওয়ার পরে। এটা খেলে এর কিছু সাইড এফেক্টও আছে। প্রচুর গরমে খেলে এটা পাতলা পায়খানা হতে পারে। তো এটা একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে খেতে হবে। অতিরিক্ত টেম্পারেচারের মধ্যে এইসব ট্যাবলেটগুলো খাওয়া যায় না। এর মধ্যে আছে হচ্ছে অ্যামক্সিসিলিন থ্রাইপেট 1 পিস, ইকুইভ্যালেন্ট অ্যামক্সিসিলিন 500 mg, আর ক্লাভনিক অ্যাসিড 125 mg, ডাইরেক্টেড বাই দ্য ফিজিশিয়ান, মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। এটা উত্তরাখণ্ডে তৈরি হয়েছে। ধন্যবাদ। এটা একটা ট্যাবলেট ভাইলিক। এই ট্যাবলেটটার মধ্যে আছে হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, জিঙ্কো বিলো বা এক্সটেট, মিথাইল কোবালামিন, ক্যালসিট্রল, গ্রিন টি এক্সটেট,
গ্রেলিক এক্সটেট, গ্লুকোমাইক অ্যাসিড, গারফাসিড এক্সট্রা, আর অনেক কিছু আছে। অ্যান্টিঅক্সিডেন্ট, মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল, সব গ্লিকলেটিন ক্যাপসুল। এর মধ্যে এটা যাদের শরীর প্রচন্ড দুর্বল, যারা নাকি হাত পা ব্যথা, ক্যালসিয়ামের অভাবে, তারা এই ট্যাবলেটটা খেতে পারে। তো এই ট্যাবলেটটার যেরকম উপকারিতা আছে, এর সাইড এফেক্টও আছে। অ্যালোপ্যাথি ওষুধের প্রতিটা ওষুধে কিন্তু সাইড এফেক্ট আছে। আপনারা যখনই অ্যালোপ্যাথি ওষুধ খাবেন, ডাক্তারের পরামর্শ না নিয়ে খাবেন না। ডাক্তার যেভাবে বলবে ঠিক সেইভাবে আপনাকে খেতে হবে। এর মধ্যে যতগুলো জিনিস আছে, তো যদি পড়ে আপনাদের শোনাই আশ্চর্য হয়ে যাবে। ওই জিনিসের মধ্যে আছে। দামটা বেশি না, 260 টাকা দাম করেছে। তো ট্যাবলেটটা আপনারা যদি খান, উপকারে আসবে। ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন না। ডাক্তার যেভাবে বলবে সেভাবে আপনার খেতে হবে, যে টাইমে বলবে সেই টাইমে আপনাকে খেতে হবে। ধন্যবাদ। এটা একটা সিরাপ, লিভোসাইট এল, লিভোসেট্রিজিন ডাইহাইড্রোক্লোরাইড মন্টালিপার সোডিয়াম সিরাপ। এই ট্যাবলেটটা বাচ্চাদের প্রচুর ঠান্ডা লাগলে, গলা খুসখুস করে, তাদের ক্ষেত্রে এটা দেয়া যায়। অ্যালার্জি কিংবা আহ, চুলকানি হলেও এটা এই সিরাপটা দেওয়া যায়। এটা খাওয়ার নিয়ম হচ্ছে 2 বছর উপরে বাচ্চাদের 4 ml করে দিতে হবে। 4 বছর হয়ে গেলে 5 ml দিতে হবে। তো এই ট্যাবলেটটা যদি আপনারা ব্যবহার করেন, এই ট্যাবলেট বলে এটা সিরাপটা ব্যবহার করলে আপনারা উপকার পাবেন। এটা হচ্ছে বায়োলাইন কার্ড, এক কথায় প্রেগনেন্সি টেস্ট। এই কার্ড দিয়ে সকালবেলায় মেয়েরা যারা প্রেগনেন্সি আছে নাকি, সকালবেলা প্রথম প্রথম ইউরিন ধারণ করে টেস্ট করলে রিপোর্টটা সঠিকভাবে পাওয়া যায়। সবসময় হয়, সকালবেলাটা পরিষ্কারভাবে ভালো হয়। তো যারা ইউরিন চেক করবেন তারা এই কার্ডটি নিতে পারেন। দাম আছে 50 টাকা, অল ট্যাক্সেস ইনক্লুডিং। তো এটাতে যদি আপনার একটা দাগ ওঠে তাহলে ভয়ের কোনো কারণ নেই। নেগেটিভ, সেটা সি সোজাও উঠতে পারে, টি সোজাও উঠতে পারে। যদি সি আর টি দুটো জায়গায় দুটো দাগ উঠে যায় তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। তো এই পজিটিভ হলেই আপনারা বুঝতে পারবেন যে এটা রিপোর্টটা সঠিক হয়েছে। নেগেটিভ হলেও সঠিক হয়েছে। তো এটা টেস্ট করবেন। আপনার যার যে সমস্যাটা আপনি বুঝতে পারবেন যে আপনি প্রেগনেন্সি হয়েছেন কি হননি। এটাই একমাত্র বোঝার উপায়। এই কার্ড দিয়ে আপনি এটা করতে পারবেন। ধন্যবাদ। এটা হচ্ছে ডাইজিন ট্যাবলেট। এটা একটা চুষে খাওয়ার ট্যাবলেট। এই ট্যাবলেটটা একটু অম্বল হলে পরে খেতে পারেন। এটা খাওয়ার নিয়ম হচ্ছে চুষে চুষে খাওয়া। সর্বপ্রথম এই ট্যাবলেটটাই বাজারে পাওয়া যেত, এখন তো অনেক রকমের ট্যাবলেট বেরিয়ে গেছে। ট্যাবলেটটার বৈশিষ্ট্য গুণাগুণ অনেক ভালো। তো মানুষের রাসায়নিক সারের জিনিস খেতে খেতে এমন হয়েছে এখন আর এই ডাইজিন ট্যাবলেটের সেরকম কাজ হয় না। এখন অনেক উন্নত মানের ট্যাবলেট বেরিয়ে গেছে, প্যান্ডি, ওমেসডি, ওমেস ইত্যাদি অনেক রকমের ট্যাবলেট। তো আপনারা যাদের গ্যাস হয়ই না, সামান্য গ্যাস হয়, তারা এই ডাইজিন ট্যাবলেটটা খেতে পারেন। চুষে খেতে হবে। প্রয়োজনে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে ট্যাবলেটটা খাবেন। ডাক্তার যেভাবে বলবে সেভাবে ট্যাবলেটটা আপনাকে খেতে হবে। ডাক্তারের বাইরে থেকে ট্যাবলেট খাওয়া যাবে না। তো ডাক্তার প্রয়োজনে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ট্যাবলেটটা খাবেন। ধন্যবাদ। এটা হচ্ছে আপনার ভেরিফিলিন ট্যাবলেট। ভেরিফিলিন ট্যাবলেটের কাজ হচ্ছে যাদের শ্বাসকষ্ট হয় তারা এই ট্যাবলেটটা খেতে পারেন। তো এটা শ্বাসকষ্ট ছাড়া এই ট্যাবলেটটা খাওয়া যাবে না। যাদের কষ্টজনিত রোগ তারাই একমাত্র এই ট্যাবলেটটা খেতে পারবেন। শ্বাসকষ্ট বেশি হয়ে গেলে ট্যাবলেট খাওয়ার পরে যদি কাজ না হয়, ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা
অন্য ওষুধ খেতে পারেন, যদি প্রয়োজনে ইঞ্জেকশন বা ইঞ্জেকশন দিতে পারে। এটা এই ট্যাবলেটটা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। ডাক্তার যেভাবে বলবে আপনাকে ট্যাবলেটটা সেইভাবে খেতে হবে। এছাড়াও যদি অন্য কিছু দেয় তাও খেতে হবে সেটার সঙ্গে, তবেই আপনার শ্বাসকষ্ট কমবে। যদি না কমে আপনারা সঙ্গে হসপিটালে যান, ডাক্তারের পরামর্শ নিয়ে ট্যাবলেটটা সেবন করুন, তাতে আপনার ভালো হবে। ধন্যবাদ। এটা হচ্ছে আপনার আমলোকাইন। আমলোকাইন ট্যাবলেটটা যাদের প্রেশার আছে, প্রেশার হাই প্রেশার হয়, একমাত্র তারাই খেতে পারে। তো এই ট্যাবলেটটা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে প্রেশার চেক করে তবেই আপনার এই ট্যাবলেটটা ডাক্তারে সাজেস্ট করবে। এই ট্যাবলেটটা যাদের হাই প্রেশার হয় না তাদের খাওয়া ঠিক না। তো এই ট্যাবলেটটা যেরকম আপনার প্রেশার নিয়ন্ত্রণ করে, সেরকম ভারসাম্য রক্ষা করে। তো আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। ডাক্তার না দেখে ট্যাবলেটটা খাওয়া যাবে না। ট্যাবলেটটা ডিএমএফ কোম্পানির তৈরি। এই ট্যাবলেটটা সচরাচর বাজারে মার্কেটে পাওয়া যায়। যে কোনো ফার্মেসি কিংবা যে কোনো দোকানে গেলেই আপনারা এই ট্যাবলেটটা কিনতে পারেন। কিনে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। তো ডাক্তারের পরামর্শের বাইরে কিন্তু ট্যাবলেটটা খাওয়া ঠিক না। ট্যাবলেটটা খাওয়ার পরে আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। জল খাওয়ার পরে আপনার যখন ইউরিন একবার বেরিয়ে যাবে তখনই আপনার প্রেশারটা কন্ট্রোলে চলে আসবে। ওই ট্যাবলেটটা যখন আপনারা খাবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। ধন্যবাদ।